যুবক ওয়াজও যুবকদের হবে, এজন্য যুবতী বোন যারা আছে মেলায় যাদের দেখিয়ে আসলাম, তাড়াতাড়ি মাহফিল মহিলা প্যান্ডেলে ঢুকেন আর যুবক ভাইরা মাহফিলে চলে আসেন। কথা ঠিক কিনা? আর যে কটা লোক আসছেন, আমার লোক লাগবে না, এমন ওয়াজ এমনি হবে ইনশাল্লাহ। এই কটা আপনার সামনে এসে বসেন তো, আমার একটু একটু আসেন, এই ফাঁকা জায়গাটা পূর্ণ করেন। সবাই সবাই সামনে আসেন। এ ভাই, এই মেলাওয়ালা ভাই, এই দোকানদাররা, এই মেলা বেচা কেনা করেছেন, একটু থামেন তো ভাই। এত কষ্ট করে এত সুন্দর মাহফিল করছে, আপনাদের কারণে একটা লোক এখানে আসছে না। আর সব জায়গায় এই একটা অবস্থা, মানে এই মেলায় সব মাহফিলগুলো খেয়ে ফেললো। আর যদি না আসেন, আপনার বেচা কেনার কারণে যদি লোক এখানে না আসে, আল্লাহর কাছে এমন দোয়া মাইরি দিব, ও 14 বছর সব লস চলে যাবে। কথা কয় না? এই জন্য মেলা বেচা কিনা করেছেন সারাদিন, একটু লোকগুলো একটু পাঠাই দেন। আপনার বেচা কেনার কারণে হচ্ছে না, চার দোকানদার যারা আছেন একটু চা বেচা এখন বন্ধ করেন ইনশাল্লাহ। একটু লোকগুলোকে পাঠাই দেন, আপনিও একরামের সওয়াব পাবেন, দিন ইসলামের সহযোগিতা করার সওয়াব পাবেন। কথা বলুন ঠিক কিনা? তো আলোচনা শুরু করা যায় নাকি? ইনশাল্লাহ লোক এসে যাবে, আশা রাখা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে আমরা নামাজের মধ্যে যে দরুদটা পড়ি সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا বলেন বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। बातिल से दबने वाले आई आसमां नहीं हम सोबर कर सुका है तो इम्तिहान हमारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिम। আলহামদুলিল্লাহ, মিফতাহুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি, আজকের মাহফিলের
মধ্যমণি প্রধান অতিথি, হাজারো আলেমের উস্তাজ, আমার উস্তাদ আলহাজ হজরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম মাদ্দাজিল্লাহুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব শেখুল হাদিস আল্লামা রফিকুল ইসলাম নদভী। ইতিপূর্বে আলোচনা করেছেন আমার উস্তাদ তুল্য আপনাদের সকলের পরিচিত আলহাজ ইব্রাহিম খলিল্লাহ সাহেব। মঞ্চস্থ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদি জনতার অঙ্গাংশ, পর্দার আড়ালে উপবিষ্ট শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের সাথে আরেকবার সালাম বিনিময় করছি, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে ভাই, সালাম দিতে কি টাকা লাগে জবাব দিতে? একটু পুরুষের মতন করে জবাবটা দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে মনে হয়েছিল বাড়িওয়ালা না খাই পাঠাইছে, যে শেষে তবারক আছে ওইটা খাই আইছো, কথা কয় এইরকম একটা ভাব। ভাই কথা একটু বললে আমি মনে করব যে আপনারা আমার কথাটা রিসিভ করতে পারছেন, এই জন্য একটু কথা বলবেন। ভাই লোক কম হোক, লোক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ওয়াজ শুরু করলে আল্লাহ যদি তৌফিক দান করে, আর এই এলাকার লোক যদি মরেই না যায়, তাহলে আসবে ইনশাল্লাহ। কথা কয় না, কথা কয়, কিন্তু আপনারা যেন গোরস্থানের মতন হয়েন না ভাই। তো যাই হোক, আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি তো? কারা কারা খুশি না একটু হাত তুলে দেখান তো। এরে কেউই খুশি না, এই তো বুঝতে পারছি আপনাদের মাহফিলে সেই রকম মনোযোগ নেই। একটু মনোযোগ, ভালো অ্যাটেনশন প্লিজ। সম্মানিত ভাইরা আমার, আসলে আজকে মাহফিলে যে লোকজন আসে না এর মূল, ভাই এই মাইক আলা ভাই কই, মাইকের আওয়াজ দেন, আর এই ইকোমিকো সব বন্ধ করে দেন, একদম হুবহু মাইকের আওয়াজ দেন। কথা বোঝাতে পারলাম? ওই ইকোটিকো বাদ দেন, মাইকের সাউন্ড বাড়ান, মাইকের আওয়াজ দেন। ওই যে এরকম ওই যে পায়খানার মধ্যে আওয়াজ করলে যেরকম হয় না, পাকা পায়খানায় ওই রকম হয় না যেন, ওইটা বাদ দিয়ে দেন, দিয়ে আপনি মাইকের আওয়াজ দেন আমাকে। হ্যালো, হ্যাঁ হচ্ছে, এইভাবে দেন। তো আজকে যে মাহফিল, বিভিন্ন জায়গায় মাহফিলে যে লোকজন আসে না, কয়েকটি কারণ। এক কারণ হলো বক্তা এ আবল তাবল বক্তব্য দেয়, এই একটা কারণ। আর 2 নম্বর কারণ হলো মানুষ যে মাহফিল শুনে যে লাভটা ফায়দা, এই সম্পর্কে মানুষের জানা নাই। কথা বলুন ঠিক কিনা? ভাই আমি যে আসছি কুষ্টিয়া থেকে আপনাদের এখানে, আমাকে মাহফিল শেষে কিন্তু পকেটে কিছু ঢুকাই দেবে, কথা কয় না। কিন্তু আপনি যে কষ্ট করে মাহফিল শুনলেন, আপনারও তো একটু লাভ টাভ থাকার দরকার, ঠিক কিনা? খালি সুইদি মুখে ওয়াজ শোনাই ঠিক না, এজন্য আপনাদের কিছু লাভ দেবো। আমি যদি আপনাকে বলি ভাই একটু দিগলকান্দি বাজারে যান তো, আপনি বলবেন হুজুর কেন যাব? আমি বললাম যে এমনি যান, যাইতে মন চাবে। কিন্তু আমি যদি বলি ভাই দিগলকান্দি বাজারে এক লোক দেখলাম আপনাকে ডাকতেছে, ও গেলেই আপনাকে 5,000 টাকা দিবে, একদম 1,000 টাকা করকরি নোট, ওয়াজ শুনতে আর মন চাবে? ভাই আগেই দৌড় মারবেন। কি পাইছেন? টাকা পাইছেন, লাভ পাইছেন। এই যে আপনারা মাহফিলে এসেছেন, এই মাহফিলে আসারও একটা লাভ আছে। এই লাভটা যেদিন বুঝতে পারবেন, সেদিন মাহফিলে আগে আগে দৌড়াবেন। কথা বলুন ঠিক কিনা? শুধু মাহফিল না, যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে উলামায়ে কেরামের মজলিস হবে, সেখানে আপনি আগে হাজির হবেন যদি লাভটা বুঝতে পারেন। এই জন্য আমি আগে লাভের কথা বলবো। কষ্ট হবে, দেখবেন ওয়াজ শুনতে আপনাদের ভালো লাগবে যদি লাভটা জানতে পারেন। সম্মানিত ভাইরা আমার দিগলকান্দির মুসলমানেরা, পর্দার মা বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পড়েছি, কোন ব্যক্তি যদি এশার নামাজ আদায় করার পরে আল্লাহর কোরআন বুঝার জন্য কোরআনুল কারীম নিয়ে একটু গবেষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে, আল্লাহর কাছে কবুল হলে যেই ইবাদত কবুল হয়, ওই কবুল ইবাদতের সওয়াব দিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমার দিগলকান্দির ভেটুলতলার মুসলমানেরা, আমি আপনাকে বলি, এই যে এই মুহূর্তে আপনারা ওয়াজ শোনার জন্য যারা বসেছেন, এশার নামাজ আদায় করে বসলেন, বলেন এশার নামাজ কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন। আরে আমারই তো না, আপনার থাকে কেমনে? এই বাংলাদেশে 20 বছর নামাজ পড়ে অনেক মুসল্লি আছে, সূরা ফাতিহাটা স্পষ্টভাবে পড়তে পারে না, এইরকম মুসল্লি আছে নাই? কথা বলেন, আছে কি নাই? এখনো পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কথা কয় না? এরকম পড়ে না?
আরে 20 বছর নামাজ পড়েন, আমাদের নিয়ম কানুন জানে না। আপনাদের এই দৌলতপুর আমি যখন ছাত্র ছিলাম তার আমি পড়াচ্ছিলাম একবার 10 রাকাত শেষ 11 রাকাতে দাঁড়িয়েছি, কারেন্টটা চলে গেছে, পিছন দিক থেকে মুরব্বী বলছে ধুইত কারেন্ট চলে গেল, কথা কয় না। আমি নামাজ শেষ করে বললাম এই কথা বললো কিনা, পিছন দিক দিয়ে মুরব্বী বলছে হুজুর ইচ্ছাকৃতভাবে বলিনি, মনের ভুলে বের হয়ে গেছে। আমি বললাম চাচা নামাজ পড়েন কয় বছর? কয় বাবা প্রায় 15 বছর হয়ে গেল। তো 15 বছর নামাজ পড়ে, নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে কথা বলো অথবা অনিচ্ছাকৃতভাবে কথা বলো, নামাজ যে ভেঙে যাবে এই জ্ঞান আপনার নাই। কয় হুজুর এরকম কতই তো কইছি। খোঁজ নিয়ে দেখলাম গ্রামের হেডমাস্টার সুদ অব দ্য ডিপার্টমেন্ট এই লোকটাই, নামাজ পড়ার পরও সুদ খায় এইরকম লোক নয়, দিঘলকান্দিতে নাই। কথা কছে না, কথা কছে না। অথচ নামাজও পড়ছেন, সুদও খাচ্ছেন, ঘুষও খান, পরের জমিনে আইলেও ঠেলেন, আবার কেউ দুর্বল থাকলে একদম চাপতে চাপতে নিজের বাড়িটা লোকের বাড়ির মধ্যে ঢোকা দেয়। কথা কয় না, কথা কয় না, আছে কি নাই? তুমি কেমন মুসলমান হইলা আর কেমন নামাজি হইলা? তোমার নামাজ যে তোমার চরিত্রের পরিবর্তন করতে পারছে না, তুমি তো নামাজ বুঝোই না মিয়া, কথা বলুন ঠিক কিনা? অথচ সুদ হারাম না আরাম? জোরে বলেন, সুদ হারাম না আরাম? সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নাই ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে তখন যখন যাবে কবর ঘর? থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। সুদ ঘুষ হালাল তো নাই ভালো করে তুমিও জানো। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমে 403 নম্বর পৃষ্ঠার 1 নম্বর 2 নম্বর লাইন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী কোরআন থেকে যা নাজিল করা হয়েছে এটা আপনি তেলাওয়াত করুন আর নামাজ পড়ুন। নামাজ পড়লে আপনি অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবেন। কার কথা? আল্লাহ বলল নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বিরত থাকা যায়। অথচ আমাদের সমাজে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার তো কি টুপি, ওই লোকের আমার চেয়ে বড় টুপি, আমার চেয়ে বড় জুব্বা, একদম আজান দেওয়ার সাথে সাথে ইমামের পিছনে মুয়াজ্জিনের সামনে মুয়াজ্জিনের পাশে বসে, দেখে মনে হয় কেবলই জান্নাত থেকে পালিয়ে আসলো। খোঁজ নিয়ে দেখবেন গ্রামের সবচেয়ে বড় সুদখোর ওই বেটাই। কথা কয় না, কথা কয় না, এরকম আছে কি নাই? নামাজ কি, নামাজ পড়লাই তো না শয়তান মমতাজ মাঝে মাঝে একটা গান গায়, খুব ভালোই লাগে আমার। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজই হইবে কবুল, কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমি বাস্তব কথা বলি ভাই। কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, কারণ অনেকের গায়ে লাগতে পারে ভাই। কিন্তু ওয়াজ মানে কি? আমার আপনার জীবনের চরিত্রের পরিবর্তনের জন্য কিছু কথা বলা। কথা বলুন ঠিক কিনা? আপনি নামাজ পড়ে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে নামাজ তোমাকে এখনো সুদ থেকে মুক্ত করতে পারে নাই, ঘুষ থেকে মুক্ত করতে পারে নাই, অন্যায় অবিচার দুর্নীতি থেকে তোমার নামাজ তোমাকে এখনো বিরত রাখতে পারে নাই। তুমি নামাজি না, তুমি নামাজি সেজেছো। কথা বলুন ঠিক কিনা? সত্যিকারে নামাজ পড়ো। নামাজ মানুষকে সকল অপকর্ম থেকে বিরত রাখে। কথাটা কার? আপনার নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারছে না। আল্লাহর কসম, কোরআনে বর্ণিত নামাজ আপনার এখনো হয় নাই। প্রিয় ভাইরা আমার, আজকে নামাজ তো পড়ি না, আবার নামাজ না পড়ার জন্য অজুহাত খুঁজি। হাজারো অজুহাত আছে কি নাই? নামাজেরই কইলে কথা দেখাই কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাই বাদ, রুকু সেজদা করতে গেলে, রুকু সেজদা করতে গেলে মাথায় লাগে টান। ওরা কিসের মুসলমান? ওরা ভণ্ড মুসলমান। কথা বলুন ঠিক কিনা? বর্তমান আবার ফ্যাশন হয়ে গেছে, সারাদিন কাজ করে বেড়াচ্ছে, কোনো সমস্যা নাই, মসজিদে এসে চেয়ার দখল করে। আছে কি নাই? আরে ভাই, আপনি যদি অসুস্থ হন ভিন্ন কথা, কিন্তু সারাদিন যে আপনি মানুষের কাজ করলেন, আপনার নিজের ব্যক্তিগত কাজ করলেন, তখন তো মাথায় সমস্যা হল না? রাগ আছে?
সম্মানিত বন্ধুগুলো, আমার ভাইয়ের আমার, নামাজ যখন পড়বেন আপনি কার সামনে দাঁড়িয়েছেন? জোরে বলেন, কার সামনে? রসুলকে প্রশ্ন করালো, হুজুর আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের অনুভূতিটা কেমন হবে? হযরতে জিবরিল প্রশ্ন করেছেন আমার রসুলকে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ জিবরিল কার শিক্ষক বলেন তো? আমার নবীর শিক্ষক। শিক্ষক তার ছাত্রকে প্রশ্ন করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন তো আপনি আমারে প্রশ্ন করেছেন, আজ আমি আপনারে প্রশ্ন করব। সুবহানাল্লাহ বললেন না? রসুলকে প্রশ্ন করা হলো, হুজুর আমি যখন নামাজে দাঁড়াবো আমার অনুভূতিটা কেমন হবে? আল্লাহ নবী বলেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু। তুমি যখন নামাজে দাঁড়াবা তখন তুমি এই টেন্ডারসি, এই ফিলিংস তোমার অন্তরের মধ্যে নিয়ে আসো, এই অনুভূতি তোমার মধ্যে নিয়ে আসো যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি নামাজে দাঁড়িয়ে যদি আমার আল্লাহকে না দেখতে পারো তবে এতটুকু বিশ্বাস করো তোমার রব তোমাকে দেখতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কেমনে রুকু করছি, আমি কেমনে সেজদা করছি, এটা আমার আল্লাহ দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো ভাই, এই ট্রান্সডার্সিয়াল ফিলিংস নিয়ে যদি একটা সেজদা দিতে পারেন, ওই লোকটা ওই সেজদা দেওয়ার পরে সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, দুর্নীতি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, আলেমদের সাথে বেয়াদবি করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এদেশের নাস্তিক মুরতাদের কথা বাদ দিলাম, এই দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে। হুজুর যদি হক কথা বলে, সঠিক কথা বলে, টুপিওয়ালা হুজুরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তাহলে নামাজে যখন দাঁড়াবেন কারে দেখবেন? জোরে বলেন, কারে? একটা ঘটনা বলি, আপনাদের ভালো লাগবে। তাফসীরে মারিফুল পড়তেছিলাম, একটা ঘটনা বর্ণনা হয়েছে। এক খাদেম আর তার মুরব্বী, মানে তার শায়েক। তো শায়েক এমন অসুস্থ, খাদেমের সাহায্য ছাড়া প্রসব পায়খানায় যেতে পারে না, গোসল করাই দেয়া লাগে, অজু করাই দেয়া লাগে, হাঁটতে পারে না। কিন্তু লোকটা যখন নামাজে দাঁড়িয়ে যায়, ঘন্টাকে ঘন্টা নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। তো খাদেম চিন্তা করলো, এ আবার কেমন হুজুর, নামাজের বাইরে ওই লোকটা অজু করতে পারে না, ধৈরা অজু করানো লাগে, বাথরুমে যেতে পারে না, ধৈরা বাথরুমে ঢুকানো লাগে, অথচ নামাজের মধ্যে দেখে মনে হয় যেন 15 বছরের যুবক। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি এটা মনে করে, কিন্তু হুজুরকে বলতে পারে না। একদিন খুব বিরক্ত হয়ে গেছেন, নামাজেও দাঁড়াতে পারছেন না, নামাজে জোর করে দাঁড়াই দিছে। এবার যেই দাঁড়াই দিছে, ঘন্টাকে ঘন্টা নামাজে চলে যাচ্ছে। তো খাদেম চিন্তা করলো, আজকে দেখবো যে হুজুরকে আগে আসলে মানে আমার থেকে খেদমত নেওয়ার জন্য এরকম মানে অভিনয় করছে না বাস্তবে অসুস্থ, এই প্রশ্ন করবে। তো ঘন্টা নামাজে দাঁড়াইছে, মেলাক্ষণ পরে নামাজ শেষ করছে। নামাজ শেষ করে এবার শায়েক, মানে তার পীর, তো নামাজ যখন সাইডে দিয়েছে তখন বলছে, হুজুর কিছু না মনে করলে একটা প্রশ্ন করতাম। কয়, কি প্রশ্ন? কয়, প্রশ্ন হলো আপনি যখন নামাজে থাকেন না, নামাজের বাইরে যখন হয় তখন আপনি অসুস্থ হয়ে যান, আপনার অজু করে দেওয়া লাগে, গোসল করাই দেওয়া লাগে, বাথরুমে ঢুকাই দেওয়া লাগে, অথচ যেই আপনার নামাজ শুরু হয়ে যায় তখন তো আপনি 15 বছর যুবক হয়ে যান। আসলে কি হুজুর আপনি অসুস্থ? খাদেমের এই প্রশ্নে হুজুর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কি জবাব দিবেন? চোখের কোনা দিয়ে দর দর করে পানি পড়তেছে। খাদেম বুঝতে পেরেছে মনে হয় বেয়াদবি করেছেন। হুজুরকে বলছে, হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, মাফ করবেন। দেখল কান্দেনে মুসলমানেরা শোনেন। এবার ওই হুজুর ডাক দেয়া বলেন, আমার খাদেম শোনো, তুমি যে প্রশ্ন করেছো, প্রশ্ন করাটাই স্বাভাবিক। নামাজের মধ্যে আমি ঘন্টাকে ঘন্টা দাঁড়ায় থাকি, সমস্যা হয় না, কিন্তু নামাজের বাইরে আমি নিজে অজুটা করতে পারি না, গোসল করতে পারি না, বাথরুমে যাইতে পারি না। তোমার মধ্যে এই যে প্রশ্নের উদ্রেক হয়েছে, সমস্যা নাই,
তোমার কথায় আমি কষ্ট পাই নাই, এই কারণে কান্দি নাই। আমি কান্দেছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আজকে আমার আল্লাহর সাথে যেই সম্পর্ক, এটা আজকের বিপদের কারণে এই বিপদ থেকে বাঁচার জন্য মানুষের কাছে বলা লাগবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার খাদেম ডাক দেয়া বলো, হুজুর কি কারণ আমাকে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার হুজুর যেই তথ্যটা দিলেন ওটা বোঝার জন্য একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলেন তো, মনে করেন আপনার নিতম্বের উপরে, পাছার উপরে একটা বড় ফোড়া হয়েছে, প্রচণ্ড ব্যথা, ব্যথার যন্ত্রণায় আপনি ছটফট করতেছেন, ডাক্তারে যাচ্ছেন বাসে চড়ে প্রথম সিটের পরে। আমার ভাইয়েরা, বাসে যাইতে যাইতে হঠাৎ করে দেখলেন আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 3-4টা মানুষ মারা গেল। বলেন তো, ওই দৃশ্য দেখার সাথে সাথে আপনার পাছার ব্যথা কি তখন মনে হবে নাকি? কথা কয় না, কথা কয় না। কারণ সামনে যে 3-4টা মানুষ মারা গেল চোখের সামনে, ওইটা দেখার সাথে সাথে এই ব্যথা কি হয়ে গেছে? কথা কয় না, সাইডে যায় না, কিন্তু ওই ব্যথার অনুভূতি আর নাই। এবার খাদেমকে ডাক দেয়া বলেন, আমার খাদেম শোনো, আসলে আমি অসুস্থ রোগাক্রান্ত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যখন অজু করে নামাজে দাঁড়ায় যাই, নামাজে দাঁড়িয়ে যখন আমি সূরাতুল ফাতিহা পড়া শুরু করে দিলাম, আমি যখন বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব তখন বলল, হামিদানি আবদি, ও বান্দা তুমি আমার গুণকীর্তন করছো, আমার প্রশংসা আদায় করছো। আমি আল্লাহ আমার কুদরতি কানে শুনতেছি। আমার আল্লাহ যেই আওয়াজটা দেয় আমার এই কানে শুনতে পাই। আমার আল্লাহকে আমি দেখি, আমার আল্লাহকে যখন দেখি, এই দুনিয়ার ব্যথা বেদনা, এই দুনিয়ার অসুস্থতা কিছুই আমার কাছে মনে হয় না। আল্লাহু আকবার। হে আমার খাদেম, শুনে রাখো, নামাজে আমি ঘন্টাকে ঘন্টা কাটায়া দিই আমার আল্লাহর দিকে তাকায়া, আল্লাহর দিকে তাকায়া ঘন্টাকে ঘন্টা কাটায় দিই। দুনিয়ার কোনো কিছু আমার মনে থাকে না। আমি কি অসুস্থ নাকি আমি রোগাক্রান্ত, আমি সুস্থ আছি কিনা সুস্থ নাই, এই চিন্তা আমার আসে না। আমার আল্লাহকে যখন দেখি, পৃথিবীর সব কিছু আমি ভুলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিকলগাদের মুসলমানেরা, এইরকম নামাজ যদি পড়তে পারেন, আল্লাহর কসম করে পড়ি, এই নামাজ আপনাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। ঠিক কিনা? এই কথাগুলো বলছি বলে যারা জীবনে নামাজ পড়ে না, ওরা মনে মনে খুশি হচ্ছে, কে হুজুর একখান নিয়ে আইছে গো, এইবার হুজুর খালি নামাজেদের কি ঝাড় দিচ্ছে, কথা কয় না। আরে যারা নামাজ পড়ো না, তোমাদের সাথে আমার কোনো বক্তব্য নাই, কারণ তুমি তো মুসলমানই না। কথা কয় না, কথা কয় না। আল্লাহ রসুল বলছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাইড় দিল কাফের হয়ে গেছে। কার কথা? আরে কথা কন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ ফতোয়া, আল্লাহ নবী ফতোয়া দিয়ে দিয়েছে, তুই কাফের। হয়তো বা তোর ক্ষমতা আছে, এলাকার নেতা, এলাকার মাতব্বার, বিশাল ধনী মানুষ, তুই জীবন নামাজ তো পড়িসনি। যদি হুসুটকে পড়ে গেছে, তাও পশ্চিম দিকে না পড়ে পূর্ব দিকে পড়ে গেছে। কথা কয় না, কথা কয় না। এই সমস্ত বদমাস লোকগুলো মারা যায়, 14 জায়গায় জানাজা হয়। কথা কয় না, কথা কয় না। এদেশের ওলামায়ে কেরাম কোনো বিপদের কারণে ইমামতি ছুটে যাবে, কিছু বলতে পারে না, এই জন্য মুনাজাত দেয়, জানাজার নামাজ এদের পড়াই ঠিক, কিন্তু কেউ মন থেকে পড়ায় না। কারণ তুই তো জীবনেও নামাজ পড়িস নাই, সারা জীবন আলেম ওলামাদের বিরুদ্ধে চারণ করেছিস, আলেমদের দেখতেই পারে না, টুপিওয়ালা দেখলেই রাজাকার বলে গালি দেয়। এইরকম কিছু লোক আছে কি নাই? কথা কয় না, কথা কয় না, আছে কি নাই? আমাদের পতিত সরকার আওয়ামী লীগের আমলে কোন দলে কতটা রাজাকার ছিল, এইরকম একটা জরিপ করছিল না ভাই? ওই জরিপটা যদিও বিশ্বাস করি না, যদি 1 মিনিটের জন্য বিশ্বাস করি, ভাই দাড়িওয়ালা টুপিওয়ালা কয়জন রাজাকার? কথা কয় না। আরে আপনারা মাইন্ড করেন না, জামাত ইসলামে ওই ওরা যে জরিপ করছিল, জামাত ইসলামে ছিল 37 জন, বিএনপিতে ছিল 1000 জন, আর যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তাদের দলে ছিল 8000। কথা কয় না। সেই অনুযায়ী সবচাইতে কম জামাত ইসলামকে তো হুজুর পার্টি কয়, কয় না? তো হুজুর পার্টিতে কয়জন রাজাকার? 37 জন। কয়জন? তো 37 জন হয়ে আমরা হয়ে গেলাম পাকিস্তানি, আমরা হলো রাজাকার। আর তোমার দলে যে সবচাইতে বেশি, তোমরা কি করছো? তারপরে দলে আছে সেকেন্ড পজিশন, তোমরা কি করলা? আপনারা রাগ করছি না,
কিন্তু আপনারা যে খালি আলেম ওলামাকেই যে বলতেছেন রাজাকার। গতকালকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে হাজার হাজার আলেমদের উস্তাদ আমার উলামায়ে কেরামদের দাড়ি টুপি দিয়ে রাজাকারের ছবি ওখানকে তার উপর দিয়ে পা দিয়ে হেঁটে গেছে। নাউজুবিল্লাহ জোরে কন। এরা যারা এরকম ভাবে আলেমদেরকে जो शख्स निकाह के बाद पैदा होते हैं वो आलिम को इज्जत करते हैं और जो निकाह के पहले पैदा होते हैं वो आलिम को भी इज्जत करते हैं। যাদের জন্ম হলো বিবাহের আগে ওরাই আলেমদের বেয়াদবি করে, আলেমদের বেইজ্জতি করে, আর যাদের জন্ম বিবাহের পরে বৈধভাবে তারা আলেমদের ইজ্জত করে। কথা বলো ঠিক কিনা? এখন আপনি কোন দলে থাকবেন আপনি ডিসাইড করেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, যে কথা বলছিলাম যে উলামায়ে কেরামের প্রতি ভালো ধারণা রাখুন, সুধারণা রাখুন। আলেমদের রাজাকার বলার সময় শেষ। এদেশে আলেমরাই রাজ করবে। এদেশের উলামায়ে কেরাম যদি প্রতিটা জায়গায় থাকতো আমার দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতো না। কথা বলুন ঠিক কিনা? ইনশাল্লাহ আগামীতে এদেশে ইসলাম ওলামাই এদেশের নেতৃত্ব নিবে ইনশাআল্লাহ। আলেমদের সাথে কি থাকবেন আপনারা? কারা কারা থাকবেন দু হাত তুলে দেখান তাহলে লাগে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম আমি নামাজির দিনে কথা বলছি বলে যারা বেনামাজি ওরা মনে মনে চিন্তা করছে হুজুর তো খুব ভালোই। আমি বলছি ভাই আপনার সাবজেক্ট না, যারা নামাজ পড়েন না ওরা আমার সাবজেক্ট না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, একজন ব্যক্তি কয়েকদিন আগে আমাকে প্রশ্ন করলো হুজুর আমি লোকটা ভালো, যাকাত দিই, কুরবানি দিই, মানুষকে দান খয়রাত করি, খালি নামাজটা পড়ি নিয়ে কি আমার ইমান নষ্ট হবে নাকি? আমি বললাম ভাই ইমান তো নাই, নষ্ট হবে নাকি? কথা কয় না। রাসূল বলছে লা দিন আলি বাংলা সালাত আলাহু, যার নামাজ নাই তার ইমানই নাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগুলো আমার, ভাইরা আমার, আমি এই কথা বলি বলে অনেকে আবার কি জানেন, আমরা যারা নামাজ কালে পড়ি, যারা নামাজ পড়ে না ওরা আবার কিভাবে জানেন যে হুজুরা ওরা তো কিছু বুঝে না। কথা কয় না, বুঝে না। একটা গল্প বলি, কষ্ট হবে নাকি? রংপুরে ওয়াজ করতে গেলাম একটা মসজিদের মাহফিল। কিসের মাহফিল? মসজিদের মাহফিল। তো মসজিদটা আবার বাগানের মধ্যে, কাঁঠাল বাগানের মধ্যে। তো আপনারা জানেন তো মাহফিলের দিনে ইমাম আর মুয়াজ্জিনের ব্যস্ততা বাড়ে না কমে? তো এই মুয়াজ্জিন বেচারা ফজরের নামাজ পড়ি আর মসজিদ বন্ধ করতে খেয়াল না চলে গিয়েছে। তো এইবার ওই যে কাঁঠালের কিছু পাতা, ওই পাতা আবার পড়েছে হচ্ছে এই মসজিদের মধ্যে। তো বাড়ির সামনে এক লোক আছে, ওই লোকের কয়েকটা ছাগল আছে, ও আল্লাহর রাস্তায় সকালবেলায় ছাগলগুলো ছাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছেন? খাইতে খাইতে মসজিদের মধ্যে চলে গেছে। মসজিদের মধ্যে যখন গেছে ওর আবার হিসু চাপাইছে। ছাগল ওই মসজিদের মধ্যে পোশাক পায়খানা করে ফেলছে। পোশাক পায়খানা যখন করে ফেলছে ওই মসজিদ নষ্ট করে ফেলছে। এইবার জহুরের সময় মুয়াজ্জিন সাহেব আজান দিতে এসে দেখছে মসজিদের অবস্থা কাম সারা, এই ছাগল কারা এই মসজিদ নষ্ট করলো। তখন ওই লোকটার ঘুম ভাঙছে, চিন্তা করছে আমার ছাগল ছাড়া কার ছাগল যাবে। তখন চোখ চুল কাছার বলছে হুজুর হুজুর বেয়াদবি মাফ করবেন, ও তো ছাগল বুঝে না তাই মসজিদে গেছে। আপনি আমার কি কোনোদিন মসজিদ আসতে দেখেছে? ছাগল বুঝে না এই জন্য মসজিদ আছে, ও তো বুঝে এই জন্য ও মসজিদে যায় না। কথা বুঝতে পারছেন? এইরকম বুদ্ধিজীবী নামক শয়তান আমাদের সমাজে আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? শয়তানি করো, মরার পর বুঝবা। আমরা হুজুরা তো বিপদে, তোমার মতন বেনামাজির লোকের ব্যাপারে রসুলের কাছে ভিত্তি করা লাগে। এই কবরে যাই কি বলতে হয়? বিসমিল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ। এই আল্লাহর নবী এটা আপনার মিল্লাতে ছিল, আসলে কি ছিল? আরে যে রসুলের মিল্লাতে থেকে সে নামাজ কাজা করতে পারে, সে যাকাত দেবে না, হজ করবে না বলেন? সে তো ইসলামের প্রতিটা বিধান মানার কথা ছিল, কিন্তু তা না করে সে যেখানে অকাম কুকাম আছে ওখানকার হেডমাস্টার। কথা কয় না। আরে কত হাজি সাহেবও আছে, হজও করে, আবার মাহফিলের সভাপতি হয়। আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন গান বাজনা বিভিন্ন জায়গায়ও সভাপতি হয়। কথা বলুন ঠিক কিনা? আছে কি নাই? আছে কি নাই? নামের আগে দেখো আল্লাহ লেখা, তার মদের আসরে সে থাকে, শুধু ঘুষে রাখা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে বলেন? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তো এইরকম নামাজ পড়ে আমরা আজকে হুজুররা বিপদে পড়ে মিথ্যা কথা বলতেছে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অথচ জীবনে কিন্তু পশ্চিম দিকে সেজদা দেয়নি। কথা কয় না।
হুজুর আমি আপনি একটা কায়দা করি, এরকম আমি দেখি যে কোন জায়গায় এরকম আছে, এই মাল যদি দেখি যে কোনোদিন সেজদা দেয়নি পশ্চিম দিকে, আমি বলি আল্লাহ এরাও ছাড়ছে না আমিও পারছি না, আল্লাহু আকবার, কথা কয় না। এরপরে যে দোয়া আছে ওটা কি আর স্পষ্ট বলা লাগে ভাই? তো মনে মনে আমি আল্লাহ বলি, আল্লাহ সারা জীবন তোমার সেজদা দেয়নি, কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেয়নি, গাঞ্জা খাইতে খাইতে জীবন শেষ করে ফেলেছে, আবার পণ্ডিতি মার্কায় পালা গান গাইছে, কথা কয় না কেন? তোমাকে অপমান করেছে, তোমার রসুলকে অপমান করেছে, গাঞ্জা খাই বলছে, তারা নাকি মক্কায় চলে গেছে, এত বাজে কথা বলিস আল্লাহ, লোকটা মরে গেছে, তুমি সাইজ করে দিও, আল্লাহু আকবার, কথা কয় না। তুই যেসব মুসল্লি তো জানাজাও হবে ওই রকম, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, অনেক কথা বলতে পারবো, অনেক বলার আছে, লম্বা খুতবা আমি দেব না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আল ইমরানের একখানা আয়াত পড়েছি। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, কার ভালোবাসা, জোরে জোরে বলেন, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই ওদেরকে বলে দেন ওরা যেন আপনি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহকে পাইতে হলে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমার আপনার জীবনে সবচাইতে বেশি প্রয়োজন সেটা হলো আমার নবী। নবীকে ঠিক রাখেন, নবীকে মহব্বত করেন, ভালোবাসেন। আমার নবীর প্রতি যদি আপনার পূর্ণ ভালোবাসা, পূর্ণ মহব্বত যদি আপনি তৈরি করতে পারেন, আপনার জীবনে আর কিছু দরকার নাই, কথা বলুন ঠিক কিনা? নবীকে কেমনে ভালোবাসবেন, কেমনে ভালোবাসবেন, এই একটা দৃষ্টান্ত দিয়ে হয়তো বা আমার সময় শেষ নাকি হুজুর? ও আলোচনা চলবে তো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কট্টক আছে সময়, সময় থাকলে আমি সেই জন্য আগাবো আর কি ইনশাল্লাহ। তা আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? আমি শুনেন, আমি কিন্তু এখানে যারা আছে সবাই আমার উস্তাদ, এখানে মুফতি আমিনুল ইসলাম সাহেবের আমি ছাত্র, কথা বুঝতে পারছেন? আপনাদের এই দিগলগঞ্জে আমি পড়াশোনা করেছি, আজ থেকে কত বছর, 20 বছর আগে, 2003, 4, 5 এই 3 বছর আপনাদের এলাকার ভাত খেয়েছি। আর তখন থেকে আমার চেষ্টা ছিল যে আমি কোরআনের ময়দানে কথা বলবো, হুজুর আমার জন্য দোয়া করছে। আমি আগে মিলাদ পড়েছি কত, হুজুরের সাথে চলে গেছে, হুজুর আগেই বলতো যে তুই যাই শুরু কর, আমি আসতেছি। তাই আমি হুজুরের সাথে মিলাদ করতে করতে আজকে আপনাদের সামনে কোরআনের কথা বলা শিখেছি। ইনশাল্লাহ কথা হবে, ওয়াজ ইনশাল্লাহ ফুরাবে না, আর আপনারা উঠবেন না ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি, খারাপ লাগছে নাকি? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, নবীর ভালোবাসা কেমন আমি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি, শোনেন আমার বন্ধুগণ আমার, ভাইয়েরা, নবীর ভালোবাসা কেমন হতে হবে এটা শিখতে হবে। আমার আপনাকে দেখে না, আমাকে দেখে না, আপনাকে দেখে না, নবীর সাহাবাই কেরামকে দেখে, কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন ভাবে আমার সাহাবী ঈমান, বিলাল ঈমান এনেছে, সুমাইয়া ঈমান এনেছে, খাব্বাব, খুবাইব আর হযরতে আবু বকর, ওমর, ওসমান যেমন ভাবে ঈমান এনেছে তারা আমি আমার আল্লাহর নবীকে যেভাবে ভালোবেসেছে, তোমাদের ভালোবাসার স্টাইলটা সেই রকম হতে হবে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আমরা তো বলি হুজুর আপনাকে ভালোবাসি, আল্লাহর নবী আপনাকে ভালোবাসি, আপনার জন্য জীবন দিয়ে দেব, কিন্তু সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল দেখেন। ও মুসলমান, মুখে মুখে ভালোবাসার কথা নাই। আমার বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, নবী একদিন মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছেন। আমার বন্ধুগণ আমার, ভাইয়েরা, বক্তব্য দেওয়ার পরে তিনি উঠে গেলেন, এবার সমস্ত সাহাবীরা উঠে গেলেন। আমি অনেক বড় সাহাবীর গল্প করব না, মাত্র 13-14 বছরের একজন ছোট্ট সাহাবী, নাম হযরতে তালহা ইবনে বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা সবাই যখন উঠে গেল, এই 14 বছরের যুবক হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে অপলক নেত্রে তাকিয়ে আছেন। আমার নবী তার দিকে লক্ষ্য করে বলে, তালহা সবাই তো চলে গেল, তুমি আমার দিকে এইরকম সুন্দর করে তাকায় আছো, ব্যাপারটা কি বলবে নাকি? ছোট্ট তালহা, মাত্র 14 বছর বয়স, আমার নবীর প্রতি প্রেম ভালোবাসা কেমন দেখেন। ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার দরবারে আসি, আপনার সুন্দর চেহারার দিকে নজর করে দিই, তখন আমার পৃথিবী
পৃথিবীর কারো কথা মনে থাকে না, এমনকি আমার বাবা আমার কথাও পর্যন্ত মনে থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জান্নাতের সরদার, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবী এবার ওই ছোট্ট তলহাকে ডাক দেয়া বলেন, তলহা আসুনি কি তুমি আমাকে অনেক ভালোবাসো? ডাক দেয়া বলেন, নবী গো, জীবনের চেয়ে তো ভালোবাসি, আপনি যা বলবেন সেকেন্ডের মধ্যে বাস্তবায়ন করে দেব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবী এবার ওই তলহার ভালোবাসাটা পরীক্ষা করার জন্য ডাক দেয়া বলেন, ওই যে তলহা, ওইখানে তরবারি খোলা পড়ে আছি, তরবারিটা নাও, আর ওই তরবারি নিয়ে আমাকে যদি ভালোবেসে থাকো তোমার বাবার কল্লাটা আমার কাছে এনে দাও। আমার ভাইয়েরা, হযরতে তলহাকে আমার নবী নির্দেশ করতে দেরি হলো, বাজ পাখির মতন দৌড়ে চলে গেলেন তার বাবার কল্লা আনতে। আমার নবী বললেন, তলহা তাড়াতাড়ি দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, আর এক পা গায়ো না। নবীজির আদেশ মানা যেমন ফরজ, নিষেধ মানাও কিন্তু তেমনি ফরজ। কর্ণকহরে যখন আমার নবীর আওয়াজ শুনে চলে গেল, সাথে সাথে ওখানেই থেমে গেলেন। হযরতে তলহাকে ডাক দেয়া বললেন, জড়াই ধরাই বললেন, ও তলহা, এই পৃথিবীতে সন্তান দিয়ে বাবাকে হত্যা করার জন্য আমি আসি নাই, আমি এসেছি প্রত্যেকটা সন্তান তার বাবার জন্য জীবন দিয়ে দিবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার হযরতে তলহাকে ডাক দেবেন, তলহা, এই পৃথিবীতে আমি সন্তান দিয়ে বাবাকে হত্যা করতে আসি নাই, আমি এসেছি প্রত্যেকটা সন্তান বাবার জন্য কষ্ট করবে, বাবাকে ভালোবাসবে, বাবাকে সম্মান করবে। বাবা যখন বার্ধক্যে উপনীত হবে, এই বাবার দেখাশোনার দায়িত্ব নেবে সন্তান। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আপনাদের এলাকার কোরআন শরীফ সূরাতুল বানী ইসরাইলের মধ্যে 22 নম্বর একখানা আয়াত আছে। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, তোমার রবের পক্ষ থেকে এই কথা শিরোধার্য হয়ে গেছে যে তুমি তোমার রব ছাড়া কারো গোলামি করবে না, কারো কাছে সেজদা করবে না, কোনো পীরের কাছে সেজদা হবে না, মানুষের কাছে সেজদা হবে না। সেজদা হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য সেজদা করো। আর বিল ওয়ালিদাইনি ইহসানা, এই পৃথিবীতে কারো কাছে যদি নত হতে হয়, ছোট হতে হয়, সেটা হলো তোমার বাবা। আবার তোমার মা, তোমার বাবা মার কাছে ছোট হও। অথচ সন্তানের যত মস্তানি সব মা বাবার কাছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। যত মস্তানি সব বাপ মার কাছে। বাপ মা বুড়ো হয়ে গেছে, বাড়িতে আর কাজ করে খেতে দিতে পারে না। সন্তান এখন বইয়ের কথা মতন চলে, বাপ মাকে ভাত দেয় না। এই দিঘল কান্দিতে হয়তো বা নাই, কারণ এখানে অনেক মাদ্রাসা, অনেক বড় বড় আলেম আছে। হয়তো বা দিঘল কান্দিতে কোনো সন্তান তার মা বাপকে হয়তো বা এমন অপমান করে না। কিন্তু আমি নুরুল আমিন গোটা বাংলাদেশে এইরকম এই সময় আমি সফর করি। সেদিন আমাকে একজন বলল, হুজুর আপনি একটু দোয়া করবেন, আমার সন্তানটা আমাকে ধরে মারে। আমার ভাইয়েরা, একজন বাবার মুখ থেকে যখন এই কথা শুনলাম, আমি দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম। আহারে, কেমন কুলাঙ্গার সন্তান হলে তার বাবার গায়ে হাত তুলতে পারে, কেমন কুলাঙ্গার সন্তান হলে তার মায়ের গায়ে হাত তুলতে পারে। অথচ আল্লাহ পাক বলছেন, বাবা মা এমন একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, তোমার জীবদ্দশায় যদি তোমার বাবা মা বার্ধক্যে উপনীত হয়ে যায়, খবরদার খবরদার বাবা মার সাথে বেয়াদবি করবা না। এমনকি তুমি তোমার বাবাকে ধমকের সাথে কথা বলো না। এমনকি তোমার কথাটা এত উঁচু যেন না হয়ে যায়, তোমার আওয়াজের কারণে তোমার মা বাবার কথা শোনা যাচ্ছে না। যেখানে আপনার আওয়াজ যেন আপনার মা বাবার আওয়াজের চেয়ে বেশি নয়, এইরকম নির্দেশনা আছে, সেই জায়গায় তোমার মতন কুলাঙ্গার বাবা বাপকে গালি দাও, মারো। তোমার মতন তো হতভাগা কেউ নাই, কথা বলুন ঠিক কিনা?
আমাদের সমাজে অনেক সন্তান আছে, অনেক লোক আছে, বাবা মা এই যে শীতের ময়দানে একটা কম্বল নেয়, একটা ল্যাপ নেয়, ঘুমাতে পারে না শীতের কারণে, অথচ পীর সাহেবের দরবারে গিয়া কম্বল দিয়ে আসে, ল্যাপ দিয়ে আসে, মোটা কাপড় দিয়ে আসে, অথচ বাপ মা শীতের মধ্যে থরথর থরথর করে কাঁপতেছে, কথা বলছে না। কি জন্য? হুজুর দোয়া করে দেন আমার যেন লাভবান হতে পারি, ব্যবসায় বরকত হয়, আয়ে বরকত হয়। কে বলেছে? কোন বেয়াদব বলেছে তোমার পীর দোয়া করে দিলে তোমার ব্যবসায় বরকত হবে? অথচ রসুলের কাছে রসুলের সুন্নাহ শোনেন। আমার নবীর যুগে একবার একজন সাহাবী খুব অভাব হয়ে গেল, খুব অভাব, যা করতে যায় তাতেই লস হয়। একবার নবীর কাছে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যা করি তাতেই খালি লস হয়, একটু আমার জন্য দোয়া করেন, আমার জন্য ব্যবসায়ী বরকত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা উঠে যাচ্ছেন কেন? যাও, উঠে যাচ্ছেন কেন ভাই? ও আচ্ছা ঠিক আছে, যান। তো যে কথা বলছিলাম ভাই শোনেন, সাহাবী বলছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন ব্যবসায় জিতে যাই। নবীজি বলছেন, তোমার মা বাপ বেঁচে আছে? তো ওই সাহাবী বলছে, হুজুর আমার বাবা অমুক জিহাদে শহীদ হয়ে গেছে, মা বেঁচে আছে, খুব বৃদ্ধা মানুষ। রসুল বলছেন, আমার দোয়া করা লাগবে না, মায়ের খেদমত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রসুলের সাহাবী তো আমার আপনার মতন না যে এক কান্দি শুনবে আর এক কান্দি বের করে দেবে, কথা বলুন ঠিক কিনা। আর রসুলের কাছে দ্বিতীয় কথা বলে নাই, চলে আসছেন, মায়ের খেদমত করতেছেন। একদিন মায়ের খেদমত করতেছেন, মাকে খাওয়াচ্ছেন, একজন পাওনাদার এসে তারে গালাগালি করতেছেন। মা শুনতে পেরেছেন, বলছে, কি বাবা, তোমাকে এই লোকটা এত অপমান করছে, গালি দিচ্ছে কেন? কয়, মা আমি খুব ঋণগ্রস্ত হয়ে গেছি। আর কিছু বলে নাই। ছেলে মাকে খাওয়াই দেয়া চলে গেছে। এবার মা যাই নামাজে বসে বলছে, আল্লাহ আমার সন্তান আমার খেদমত করে, আমার সন্তান ঋণগ্রস্ত, আমি মা দোয়া করে দিলাম আমার সন্তানকে অভাবমুক্ত করো। বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, এবার সন্তান বের হয়েছে, যা করে তাতেই বরকত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বরকত হতে 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 এমন একটা অবস্থা হয়ে গেল, বিশাল বড় ব্যবসা, রসুলের দরবারে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 1-2 মাস পর প্রায় 15-20টা ছাগল নিয়ে রসুলের দরবারে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল বলছে, কি ব্যাপার, তোমার তো আর খুঁজে পাওয়া যায় না? কয়, হুজুর আপনি মায়ের খেদমত করতে বলেছিলেন, মা দোয়া করে দিছে, ব্যবসায় এত বরকত হয়েছে, 20টা ছাগল শুধু যাকাতের নিয়ে আইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছাগল 40টা ছাগলে, 40টা ছাগল হলে কয়টা জাকাত হয়? একটা ছাগল হয়, সেখানে কয়টা ছাগল নিয়ে আইছে? 20টা। তাহলে কত ছাগলের মালিক চিন্তা করেছে? আর আপনারা আমার কাছে এসে বলেন, হুজুর এই 100 টাকা নেন, একটু দোয়া করে দেন, ব্যবসায় যেন বরকত হয়। এদিকে মা না খাই আছে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পড়ার লোক দেখে। কথা বলুন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ও তোমার বউয়ের হাতে সোনার চুরি, ও তোমার বউয়ের হাতে সোনার চুরি, দিন কাটে মহা সুখে, মরলে খাও পাড়ার লোক দেখে। ঠিক কিনা? সারা বছর মা বাপ না খাই মরলো, কোনোদিন খোঁজ নেই, মরার পরে উনি কি বিশাল মা বাপ ভক্ত, দে এই গ্রাম দাওয়াত দে, ওই গ্রাম দাওয়াত দে, দাওয়াতের পরে খালি বড় লোককে খাওয়ায়। কথা কয় না কে? আমি কথা বললেই তো দোষ, কয় হুজুর একটু জোরে হাঁটলে ওই যে বলে দাওয়াত পাইছে, আস্তে হাঁটলে বলবে ওই তো দেখছো ফ্রি পাই এমন খাওয়া খাইছে, হুজুর নড়তেই পারছে না। কথা করছে না কে? আছে কি নাই? আরে কুকুর পর্যন্ত হুজুর দেখতে পারে না এখন, জানেন? আমি সেদিন এক জায়গায় ওয়াজ করতে গেছি, আমার পিছনে কুকুর ঘেউ ঘেউ তাড়ি চলে গেছে। আমি তাতে, ভাই কুকুরটা কার গো? তো বাড়ির থেকে মধ্যবয়সী মহিলা বেরোই বলছে, হুজুর এই কুকুরটা খুব বদ, খালি এইরকম দাঁড়িয়ালা টুপিয়ালা দেখলে তাড়ি চলে যায়। আমার একটু রাগই হয়ে গেলাম। চাষি এই শোনেন, এই যারা দাঁড়িয়ে চাষে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে ওদের কিছু কয় না? কয় না হুজুর ওদের তো কিছু কয় না। বলছে কবেই তো না। তখন ওই মুরব্বী চাষি আমাকে বলছে, আচ্ছা বাবা এ তোমাদের দেখলে তাইরি যায়, আর যারা দাঁড়িয়ে চাষে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে ওদের তো কিছু কয় না। আমি বললাম, ও চাষি যারা দাড়ি পেশাব করে আর দাঁড়িয়ে চাষে, কুকুর জানে যে আমার যাইতি ভাই। কথা কচ্ছে না, কথা কচ্ছে না। তো যাইতি ভাইকে দেখলে কি কেউ ওটা কথা করছে না কেন? আর আমরা যারা হুজুরও মিলে না, তো এই জন্য দেখতেও পারে না। ভাই হুজুর দেখতে পারো আর না পারো, হুজুর ছাড়া কোনো গতি
আছে নাকি? হুজুর ছাড়া তোর জানাজা, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুরে ছাড়া তোরে দাফন দিবে না, ঠিক কিনা? আরে সারা জীবন করলি রে তুই যাই হুজুরকে কিনা, সেই হুজুরকে লাগতে পারে এটা ভাবলি না। ও তোর মা বাপ যাবে যাদুন এই দুনিয়া ছেড়ে, তখন কিন্তু আসতে হবে টুপিওয়ালার কাছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শুনবেন। বলতেছিলাম হযরতে তলাকে ডাক দেয়া বলেন, তলা, এই পৃথিবীতে সন্তান দিয়ে বাবাকে হত্যা করার জন্য আসি নাই, আমি এসেছি প্রত্যেকটা সন্তান তার বাবার জন্য, বাবার সম্মান রক্ষার্থে দরকার হয় জীবন দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা আমার বন্ধুগণ, এই কথা বলার পরে কিছুদিন পরে হঠাৎ করে দেখেন হযরতে বাররা একা একা মসজিদে নববীতে নবীজির সাথে নামাজ পড়তে আসেন, কিন্তু হযরতে তলহা আসে না। একদিন নবীজি ডাক দেয়া বলেন, ও তলহা, ও বাররা, তোমার সন্তানটা কেন নিয়ে আসো না? কেন আসে না? ও তো আমাকে অনেক ভালোবাসে, তাকে দেখতে বড় মন চায়। হযরতে বাররা কথা কয় না, চোখের কোনা দিয়ে পানি পড়ে, ডাক দেয়া বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কি করে বুঝায় আপনাকে হুজুর, আমার সন্তানটা প্রায় এক সপ্তাহ যাবৎ অসুস্থ, রোগাক্রান্ত, এত অসুস্থ হয়ে গেছে বিছানা থেকে উঠতেও পারে না। আমার নবী ডাক দেয়া বললেন, আমার তলহা এত অসুস্থ, এত রোগাক্রান্ত, কেন তুমি আমারে খবর দাও না? চলো আমি এখনই যাব আমার তলহাকে দেখার জন্য। বন্ধুগণ আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আমার নবী রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, বাড়িতে যখন পৌঁছালেন, আসসালামু আলাইকুম, আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার নবী যখন সালাম দিল, সালামের আওয়াজ শোনার সাথে হযরতে তলহার মধ্যে একটা প্রেম জেগে উঠলো, একটা ভালোবাসা জেগে উঠলো, একটা শ্রদ্ধা জেগে উঠলো, একটা ইশক জেগে উঠলো, কেমন যেন তার অন্তরে প্রশান্তি নেমে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ঘরের মধ্যে গেলেন, হযরতে তলহার মাথার কাছে বসে নবীজির হাত মুবারক যখন তলহার মাথার উপরে দিয়া চুলগুলো আস্তে আস্তে নাড়া শুরু করলো, হযরতে তলহা দু চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে জড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার মাথা হাত রেখেছেন, এর চেয়ে সৌভাগ্য আর কার হতে পারে? হুজুর, আপনি দোয়া করেন আমি যেন আপনার ভালোবাসা নিয়ে এই দুনিয়া ছাড়তে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা, হযরতে তলহা এই বলে আর কথা বলতে পারলেন না। নবীজি তার চোখের দিকে তাকায়া দাঁড়ায় বসে আছেন। অনেকক্ষণ পরে হযরতে বাররাকে ডাক দিয়ে বলেন, বাররা, আমার তলহার অবস্থা খুব খারাপ, আমার মনে হয় আমার তলহা বাঁচবে না। এ বাররা, তোমার সন্তানের সাথে আমার একটা গভীর সম্পর্ক হয়ে গেছে, আমার তলহা যদি দুনিয়া থেকে চলে যায় আমারে খবর দেবা, আমি নিজে জানাজা পড়াবো, নিজে গোসল দিব, নিজে তারে দাফন করব। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়ের, আমার নবী কথা বলে রওনা হয়ে গেলেন। বাচ্চাটা ভিতর থেকে শুনছে নবীজি যখন চলে গেছেন, হযরতে তলহা তার বাবা বাররাকে ডাক দিয়ে বলছেন, বাবা, আমার রসুল আমার জানাজায় আসতে চেয়েছে, আমি বুঝতে পেরেছি এই দুনিয়ায় আমার আর থাকা হবে না, তবে বাবা আমার কাছে আপনার কাছে একটা ওসিয়ত। কয়, কি ওসিয়ত? ওসিয়ত হলো, আমার যদি মৃত্যুটা রাত্রে হয়ে যায়, খবরদার আমার নবীকে খবর দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাররা আশ্চর্য হয়ে গেছেন, ডাক দেয়া বলেন, এই তলহা, এই কেমন কথা কোস? নবীজি যদি তোর জানাজা পড়ায়, তোরে যদি দাফন করে দেয়, তোর জীবন তো সার্থক, আর তুই কোস আমি তারে খবর দিব না? কয়, না, খবর দেওয়া যাবে না। হ্যাঁ, খবর দিবেন যদি আমার মৃত্যুটা দিনের বেলায় হয়ে যায়, রাতের বেলায় খবর দিবেন না। সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার হযরতে বাররা বলছেন, কারণটা কি? ছোট্ট বাচ্চা তো, আমি প্রথমেই বলেছি ভালোবাসা তো আমরাও বাসি, আর নবীজির সাহাবীরাও ভালোবেসেছেন। ডাক দেয়া বলছেন, বাবা, আপনি যদি রাত্রিতে আমার খবরটা দেন আমি মারা গেছি, আমার রসুল যত রাত্রি হোক সেই রাত্রে রওনা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা, রাতের গভীরে যখন রওনা হয়ে যাবে, এই মদিনার অলিতে গলিতে
অসংখ্য মুনাফিকের বাস, অসংখ্য ইহুদির বাস, ওরা আমার নবীকে এমনি গালি দেয়, এমনি মারার জন্য হাজারো ষড়যন্ত্র করে। এই রাতের গভীরে আমার নবী যখন আমার বাড়িতে আসবে, ওই মসজিদে নববী থেকে আমার বাড়ি বেরোয় 3-4 কিলোমিটার রাস্তা। এত সুদীর্ঘ রাস্তার মধ্যে ওই ইহুদিদের বাড়ি আছে, মুনাফিকের বাড়ি আছে। আবার বাবা বলেন, এই রাতের গভীরে আমার নবী যদি রওনা হয়ে যায়, মুনাফিকরা যদি অতর্কিত হামলা করে, ইহুদিরা যদি ষড়যন্ত্র করে আমার নবীকে মেরে ফেলে, আমার বাবা বলুন কিয়ামতের ময়দানে বলুন আমার নবীকে কি জবাব দিব, আমার আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? এইটা আমি পারবো না। আমার জন্য আমার নবী কষ্ট পাক, এটা আমি হতে দেব না। এর নাম হলো নবীর প্রেম, এর নামের নাম হলো নবীর ইশক। ওরে মুসলমান, আমার নবীও কিন্তু তারে কম ভালোবাসে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, কয়েকদিন হয়ে গেল নবীকে আর খবর দেওয়া হয় না। হঠাৎ করে একদিন নবী বাররাকে ডাক দেয়, বলুন আমার ছোট্ট তলহার খবরটা কি? ডাক দেয়া বলেন, হুজুর আপনার তলা দুনিয়া থেকে চলে গেছেন। আমার নবী ডাক দেয়া বলেন, এ বাররা, আমার তলহা মারা গেল, আমারে কেন খবর দিলেন না? সমস্ত ঘটনা যখন বলল, নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে আবু বকর